বলছি ভাই, এখানে জিতেন কাকার বাড়িটা কোথায়? আচ্ছা ভাই, তোমরা আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন? এখানে জিতেন বলতে কেউ নাই। জিতেন কাকা বা তার কোনো আত্মীয় বা কোনো কাছের মানুষ আছে? তোমার ওকে কি দরকার ভাই? জিতেন মিতেন বলে কেউ নাই, যাও তো ওখান থেকে। বলো না, ওর সঙ্গে আমার খুবই দরকার আছে। ওকে একটা কথা আমাকে বলে যেতেই হবে, না বলে আমি যেতে পারবো না। খুবই যদি জরুরি কথা হয় তো আমাকে বলতে পারো। না ভাই, আমি কথাটা বলতে পারবো না। ওর কোনো কাছের কেউ থাকলে শুধু তাকেই বলতে পারবো। ওর কাছের বলতে কেউ নাই, কিন্তু একজন আছে। কে সে? লিডার। তাকে কোথায় পাওয়া যাবে? তাকে তো সবসময় পাওয়া যায় না, জানি না কখন কোথায় থাকে। ছোট ছেলে ছোটর মতন থাক, বড় ছেলের সঙ্গে পাঙ্গাল নিতে আসবি না। হে ভাই, তুমি বিনা অন্যায় কারো গায়ে এভাবে হাত দিতে পারো না। এ ভাই, তুই কে রে? এলাকায় নতুন নাকি? চিনিস আমাকে? তুই যেই হো, তোকে আমি চিনি না, কিন্তু তুইও আমাকে চিনিস না। ভাই তুমি না জেনে শুনে ওকে মেয়েরা ভুলই করলা। তোমার জন্য এই জায়গাটা সেফ না, তুমি এখান থেকে চলে যাও। না ভাই, আমি যেতে পারবো না। আমার বাবা মৃত্যু শয্যায় ভুগছে। আমার বাবা শেষ ইচ্ছা ছিল জিতেন কাকা বা তার কোনো কাছের কোনো মানুষকে একটা কথা বলার। কথা না বললে আমি তো এখান থেকে যেতে পারবো না। তুমি ভালো কথা বুঝতে পারো না নাকি? তোমার বলছি না এখান থেকে চলে যাও। আমার জায়গায় যদি তুমি থাকতে, তাহলে তুমিও কি তোমার বাবার শেষ ইচ্ছা পূরণ না করে এখান থেকে চলে যেতে? প্লিজ ভাই, একটা রিকোয়েস্ট, আমাকে এখানে দুদিনের মতো থাকার ব্যবস্থা করে দিতে পারবা? লিডার কোথায়? লিডারের সঙ্গে কি আমার এখন দেখা হবে না? রোশান, লিডার কইরা। লিডারের কথা কখন কোথায় থাকে কেউ জানে না। আমার আর এখানে ভালো লাগছে না, একটু বাইরে যাই, লিডারকে খুঁজে আসি। না ভাই, তুমি বাইরে যেও না, তোমার জন্য এই জায়গাটা সেফ না। তুমি যাকে কালকে মেরেছো সে একজন নেতার ছেলে। না, আমার কিচ্ছু হবে না, আমি একটু যাই। এলাকায় নতুন। নতুন থেকে কি করে খাতির যত্ন করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। খাতির যত্ন? মাত্র এই কজনে এসে খাতির যত্ন? তোর তো বুকে ভালোই দম আছে দেখছি। দম তো থাকবেই, সবার মতো এলাকায় ভয় করে চলি না। তুই আমাকে এখনো চিনিস না, মেরে শুইয়ে দেব। এলাকাটা তোর বাপের নাকি? যখন যাকে ইচ্ছা শুইয়ে দেবি। ভাই, তুই জানিস না কালকে কি করেছে? কোথা থেকে এসে রকি ভাইয়ের গায়ে হাত দিয়েছে। অন্যায় করেছিস, প্রতিবাদ তো করবেই। তুই আমাদের দলের লোক হ্যাঁ, অর্ধেক এখানে চল, কেটাবার কেটাবার। বাঘ তো বাঘের সাইডে হবে না, যতই বিড়ালের সাথে বেড়া। তুই যতই সের হোক, জেনে রাখিস জঙ্গলের রাজা কিন্তু আমরাই। তোরা ইতিহাসটা পড়ে দেখিস, সব রাজা তার রাজত্ব হারায়, তোরা একদিন হারাবি। তো ভাই তুই কে? এখানে তুই কি করতে এসেছিস? আমি এলাকায় নতুন ভাই, আমি এখানে জিতেন কাকার খোঁজে এসেছি। এখানে জিতেন বলে কেউ নাই, জিতেন অনেক বছর আগে মারা গেছে। তুই যদি জিতেনের খোঁজে এসে থাকিস তাহলে চলে যা, তোর জন্য এটাই ভালো হবে। না ভাই, তুমি বুঝছো না, আমি যেতে পারবো না। ভাই, তোমার বাবা আছে? তোমার বাবা যদি কোনো শিক্ষা থাকতো তাহলে তুমি পূরণ না করে চলে যেতে আমার মতো। আমার বাপ থাকলে সামনে ডাক, ওকে পেলে গলা টিপে মেরে ফেলবো। ভাই, তো জিতেনের সাথে কি সম্পর্ক? তুই জিতেনের খোঁজে এখানে কেন? জিতেন কাকা আমার বাবার খুব কাছের একজন ভালো বন্ধু। আমার বাবার শেষ ইচ্ছা ছিল জিতেন কাকাকে একটা কথা বলার। জিতেন কাকা বা জিতেন কাকার কাছের কেউ তাকে কথাটা আমাকে বলে যেতে হবে, সেই জন্য জিতেন কাকার খোঁজে আমি এখানে এসেছি। তুই হয়তো জানিস না, ও আর এখানে নেই, ও অনেক দিন আগেই মারা গেছে। ওকে না হলেও চলবে, ওর কোনো কাছের কেউ থাকলে তাকে কথাটা বলা যেত। তোর যদি অন্য কথা থাকে তাহলে বল, তুই জিতেনের কথা আমাকে আর বলিস না। আর তুই যদি এখানে জিতেনের খোঁজে এসে থাকিস তাহলে তুই এখান থেকে চলে যা, তোর জন্য ওটাই ভালো হবে।
আরে হ্যাঁ ভাই, তোর জন্য এলাকাটা সেফ না, তুই এখানে সাবধানে থাকিস। ভাই অ্যাটলিস্ট তোর নামটা তো বলে যা। হ্যালো ভাই, তোর বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই। তোর বাবা মারা গেছে। ও লিডার, আচ্ছা, তাহলে তুই সে লিডার। ভাই তুই যদি তোর পরিচয়টা আগে একটু দিতি, তাহলে আমার বাবার কষ্ট পেয়ে সেই ইচ্ছা না পূরণ করে মারা যেত না। আমার বাবার মৃত্যুর পেছনে তুই দায়ী, তোকে আমি কোনোদিনও ক্ষমা করবো না।